অত আমাদের দেশে যত মারামারি গুটাগুটি হবে, খুনাখুনি হবে, ততই খালি বরকত হবে। সুবহানাল্লাহ। নাকি না ডুববো আরো বেশি, ততই বাংলাদেশ তলাইব বেশি। আর এগুলা সব বন্ধ করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক আমাদের করতে হবে। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক। আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর এটাও কথা ঠিক, আপনারা জানে রাখেন যে যখন এই খেয়াল করেন এই দেশের ইলেকশন কোন সময় দরকার? সংস্কার বলতে কি বোঝান? 500 বছর পর্যন্ত গেলে বাংলাদেশের সংস্কার শেষ হবে না। সংস্কার কোনদিন শেষ হয় না। ইলেকশন হওয়ার জন্য সুষ্ঠু পরিবেশের দরকার। ইলেকশন হওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ হতে গেলে যে কদিন দরকার তাই করতে হবে। সংস্কার করতে গেলে বহু সংস্কারের দরকার। কি সংস্কার করবে? 100 বছরের অপসংস্কার রয়ে গেছে, 200 বছরের অপসংস্কার রয়ে গেছে, সেগুলো সংস্কার করতে হবে। ধর্মীয় সংস্কার করতে হবে, শিক্ষা ক্ষেত্রে সংস্কার করতে হবে, হুজুরদের মধ্যে সংস্কার করতে হবে, দলে দলে সংস্কার করতে হবে, বৈষম্য দূর করতে হবে, অর্থনৈতিক সংস্কার করতে হবে। কয়টা করবেন আপনি? ইলেকশনের সুষ্ঠু পরিবেশ যেটা না হলে নয়, 1 নম্বর। আর 2 নম্বর হলো যখন কোন দল মনে করবে যতক্ষণ পর্যন্ত যে এইবার ইলেকশন গেলে আমি পাওয়ারে যাব, এইটা সংস্কার করতে হবে। কথা কি জ্ঞানে ধরছে? আমি যদি মনে করি ইলেকশন দিলে আমি পাওয়ারে যাব না, তাহলে আমার খুব গুরুত্ব তাড়াতাড়ি ইলেকশনটা দেওয়া। কথা লক্ষ্য করছেন? আপনি কেমন করে বুঝলেন যে আপনি ইলেকশন গেলে আপনি পাওয়ারে যাবেন? আপনি কি করে বুঝলেন এটা? এইটা যতক্ষণ পর্যন্ত যে কোনো দলের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো ইলেকশন হবে না। সব দল যখন নিরাশা হয়ে যাবে যে জানি না ইলেকশন কি হয় আল্লাহই জানে, তখনই হলে ইলেকশন ভালো হবে। 3 বছর আর 4 বছর বুঝি না, যাক চলুক, তো ভালোই চালাবেন। আপনারা মনে রাখেন বর্তমান যিনি গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব, উনি ছাড়া যদি কোন ব্যক্তি এই দেশের যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হইতো 100% শিওর এই দেশের দিন শেষ, কেউ চালাইতে পারত না। চলুক, কিছুদিন চলুক না কেন, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? ইলেকশনের এত দৌড়াদৌড়ি কি হয়েছে? আস্তে চলুক, ঠিকঠাক সুন্দর ভালো হোক, অসুবিধা কি আছে? কিন্তু যখন আপনি মনে করবেন ইলেকশন দিলে আমি পাওয়ারে যাবো, এর লিগে ইলেকশন দেরি করতে, আপনি কি আপনি বুঝলে আপনার পাওয়ারে যাবেন? আপনার কি বিষয় বৃত্তান্ত? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন ইলেকশন করার জন্য সুষ্ঠু পরিবেশ আনার অবশ্যই দরকার। সেটার কোনো সময় সীমা নাই। পূর্ণ সংস্কার করে ইলেকশন করা আমাদের দেশে কোনোদিনই আবার সম্ভব না। আর যখনই সকল দলের মধ্যে থেকে একটা আশাবাদ হবে যে বুঝতে পারি না কে পাওয়ারে যাবে, জানা নাই, এই পরিস্থিতি যখন আসবে তখনই খালি ঘোষণা দেয়া দেন অমুক দিন ইলেকশন, কি বন্ধ চলুক। চায়না গেছে, যাক, চায়না আমাদের আগের বন্ধু। আমি আমার দেশের সুখ সুবিধার জন্য হাসপাতাল করে দিবে, আমাদের দেশের আপনার নিরাপত্তার ব্যাপারে জোরদার যদি করতে হয়, সমস্যা কি আছে? আমার দেশের নিরাপত্তা, আমার দেশের 500 প্লেন যদি আমার দেশে সামরিক প্লেন আসেই হয়, অন্য দেশে এত মাথা ব্যথা কেন? আমি আমার দেশের সুরক্ষার জন্য আমি সবকিছু আমি করতে পারি, আপনার কেন এত টেনশন? পুরো দেশ টেনশন পোহায়, এটা তো ঠিক না। এটা তো কাম্য না। এটা আমার দেশ স্বাধীন হয়েছে না? 71 সালে 30 লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে না? তা আমার দেশ পরিচালিত হবে, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, মানিকগঞ্জ দরবার শরীফ, আমরা বাংলাদেশের 1 নম্বর হলো পাক্কা দালাল। বলা ঠিক আছে? বাংলাদেশের দালাল, স্বাধীনতার দালাল আমরা। এবার কি বিশ্বাস হয়? কোন মানুষের দালাল না, কোন দেশের দালালি করি না।
আমি যে দেশে জন্মগ্রহণ করছি ওই দেশের আমরা হলাম পাক্কা দালাল। বাঙালি তো বাংলাদেশেরই দালালি করবে, কেমন কথা এটা? আমার দেশের ভালো, আমার দেশে যা কিছু সেটা করবো। আমি আমার দেশের দালালি করি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলা ভাষার দালালি করি, আমি অন্য ভাষার কেন দালালি করতে যাবো? আমি এটা সকল দেশের সাথে সুসম্পর্ক থাকবে, বাণিজ্যিক সম্পর্ক থাকবে, কোন দেশের পার নিচে যাইতে কখনই রাজি না। মহান নবদের কুদ্দুতে পায়ের নিচেই থাকতে আমরা রাজি। এদেশ স্বয়ংসম্পূর্ণ, এদেশ সকল দিকে শৌর্য বীর্যে সকল কিছুতে বাংলাদেশ উন্নত শির নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ তাআলা। কাওর দেওয়ার বিখ্যাত আমরা খাই না, কাওর দেওয়ার ভিক্ষা আমরা খাই না। আমাকে ভিক্ষাই কারা খায়? এই বক্তব্য দিবে গেলে আবার 2 ঘন্টা বক্তব্য দেন না বাবা। এই রাজনীতির বক্তব্য ঠিক না মসজিদের মধ্যে। আল্লাহ পাক যেন দেশকে সুখ করেন, শান্তি করেন। যিনি চালাইতেছেন ওনার হাত অনেক লম্বা, ওনার হাত অনেক লম্বা, অনেক লম্বা ওনার হাত। চলুক কিছুদিন, চলুক। লাইন গার্ড করে না যদি বাংলাদেশের সব দিক দিয়ে একটু সমৃদ্ধ করা পারে, আরে যে দলই যায় সে তো সমৃদ্ধই করবো। তাহলে উনি থাইকে যদি সমৃদ্ধ করে সমস্যা কি আছে? এটা চলুক না কিছুদিন। অতএব প্রত্যেকটা মানুষ, জনগণ সে যেন তার ন্যায্য অধিকার এবং সে যেন প্রত্যেকটা পাবলিক সকলে যেন জানে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এদিক সেদিক আর করা যাবে না। এই ধারণা যখন আসবে তখনই ইলেকশনের ডেট হবে। তাছাড়া যে দলে মনে করবে আমরা আমাদের ক্ষমতা আছে, আমরা পাওয়ারে যাবই আর কি, ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মনে করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন নাই। এই যে আমার কথা রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাইতেছে। আমরা রাজনীতি বুঝি না, আমার জ্ঞান খুব কম, সাধারণ নাগরিক আমরা, ছোট্ট ছোট্ট কথা কই আর কি। আল্লাহ পাক যদি কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন রাজি করে দেন। সবাই মিলেমিশে হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনকে মানুষ ভালোবাসে, হাদিস শরীফকে মানুষ ভালোবাসে, কোরআন যারা ফলো করে, কোরআনিক, আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে দিই, কোরআনিক জীবন ব্যবস্থা সমাজে হলে পরে মানুষের ভয় না তো, ওইটা নির্ভয় থাকা উচিত। যারা কোরআনের কথা বলে, জিকিরের কথা বলে, যারা আজ পর্যন্ত তারা কি বম্বিং করছে? তারা কি বাসে আগুন দিছে? কোরআনের কথা যারা পড়ে না, মঞ্চের টেবিলের মধ্যে যাদের কোরআনের আয়াত যারা পড়ে না, তারাই বাসের মধ্যে আগুন দেয়, তারাই খুন খারাপি করছে। বরং কোরআনিক জীবন পরিগ্রহ হলে এগুলো সব বন্ধ হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। মানুষ রাত্রিতে বরখা পরে হাঁটবে যেরকম, সুবহানাল্লাহ। এই জন্য হলো একটা কোরআনিক জীবনের হলো দরকার এবং প্রয়োজন। এ কথার অর্থ কেউ মারামারি করবে সেটা না। অতএব সারা বাংলার জমিনের মুখে কোরআন তেলাওয়াত এক জিনিস, কোরআনিক জীবন পরিগ্রহ করা আলাদা এক জিনিস। আল্লাহ পাক আমাদেরকে যেন শান্তি করেন, সুন্দর করেন, সুষ্ঠু করেন, ন্যায্য অধিকার সবার মতো ফিরে পাবে, সুন্দর হবে জীবন ব্যবস্থা, সকলে মিলেমিশে কাজ হবে। আর এই দেশ কোন দেশের করতলগত হবে না, কোন দেশ এ দেশে মাতবরি করবে এটাও আমরা কখনো কামনা করি না। বাংলাদেশের মাতবরি বাঙালিরা করবে, সুবহানাল্লাহ। আমাদের সাথে কোন কোন দেশ আছে? আল্লাহ আছে। আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। সেই তুলনায় আরব বিশ্ব আছে। বলবেন যে চায়না আছে, চায়নার শক্তি না আরব বিশ্বের আল্লাহ শক্তি। চায়না আমাদের বন্ধু হইতে পারে, সবাই আমাদের বন্ধু হইতে পারে। ভারত প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, থাকবে না কেন? অবশ্যই থাকবে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকতে হবে, থাকবে, বাণিজ্য থাকবে, সবকিছু থাকবে। কিন্তু যদি কেউ দাদাগিরি করতে আসে, এটা কখনো মেনে নেওয়া যাবে না, এটা কখনো করা যাবে না। আমার দেশের সার্বভৌমত্বের মধ্যে কোনো হিসাবপত্র করা যাবে না। আমার দেশের মানুষদেরকে সুপরিকল্পিতভাবে 10টা জেলার সমস্ত পানি ছাড়িয়ে দেয়া, রাতের আধারে ডুবাবে, এটা কখনই বরদাস্ত করা যাবে না। এই ধরনের মানবিক যে সমস্ত কাজগুলি করে যে কোনো দেশে, তাকে এই দেশ থেকে তাকে অবশ্যই সরে আসতে হবে। তাকে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে গেলে অনধিকার চর্চা অবশ্যই কোনো দেশকে বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? অতএব বাঙালিরা আমরা ভদ্র,
আমরা সভ্য, আমরা গায়ে পাড়া দিয়ে আমরা কাইজা ঝগড়া কখনোই আমরা করি না। আল্লাহ পাক যেন সুন্দর করেন, সুন্দর পরিবেশ আল্লাহ পাক যেন প্রতিষ্ঠা আল্লাহ পাক যেন করেন, রহমত করেন, বরকত যেন করে দেন। আর আরব বিশ্ব আছে, এগুলো হলো আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষদেরকে আমি তাদের ভূমির রাজত্ব আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আছে, আমাদের পিছনে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক যেন কবুল করে নেন। শুধু আরব বিশ্ব জানুক, আরব বিশ্ব শুধু জানুক আমাদের দেশ থেকে জনপ্রতিনিধিত্ব করার জন্য দেশের পক্ষ থেকে ডেলিগেটররা যারা যাবে, সৌদি, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, বাহরাইন, দুবাই, এখানে যারা যাবে, আমাদের দেশ থেকে যারা যাবে, তারা অন্তত পক্ষে যে কোনো সরকার প্রধান হোক, তাদের সাথে অন্তত পক্ষে 2-4 জন মৌলানা আলেম হুজুর যেন যায়। কথা ঠিক কিনা? তাহলে আরব দেশরা জানবে যে আমরা ইসলাম প্রিয়। সব খালি প্যান্ট শার্ট পরা, মুসনে দাড়িও নেয় নিয়ে যান, আরব বিশ্ব থেকে কিছু ছাতা বাঁধতে পারবেন না। আরবরা সাংঘাতিক বুদ্ধি রাখে। এটা তোমার বক্তব্য, আমি 10 বছর ধরি আমি কখন বক্তব্য দিয়ে তাহলে আপনারা যাইবেন প্যান্ট শার্ট পরে যাইবেন, কথা দিক সাথে 3 জন হুজুর নেন, 2 জন মৌলানা নেন, 2 জন শাইখুল হাদিস নেন, যারা আপনাদের সাথে তাদের বিষয়ে আরবিতে কথাবার্তা বলবে। তারা আপনারা তো শুধু ইংরেজি বলবেন, তারা ওই আরবরা কি ইংরেজি জানে? ওরা তো তা জানে না। ওরা যখন জানবে যে জুব্বা পরে মাথায় টুপি দিয়া বাংলাদেশ থেকে 3 জন হুজুর হয়েছে ওনাগো সাথে, তখন তারা কি মনে করবে? তখন তারা মনে করবে যে বাঙালিরা নিশ্চয় কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। তখন তারা আমাদের প্রতি ঝুঁকবে। যেরকম সুবহানাল্লাহ। ইয়া ছাড়া আরব বিশ্ব ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এটাই হলো নীতি। কাজে এই নীতি পরিবর্তন করে যে কোনো দল ক্ষমতায় যাক, যে কোনো দল এখন চালাক, সাথে হুজুর নিতে হবে। মাথায় টুপি দিয়ে জুব্বা পরে ইগল পরে তারা যাবে, আপনাদের সাথে তারা কথা বলবে, তারাও যাবে, বসবে। কিন্তু সেটা যে পর্যন্ত না করবেন, আরব বিশ্বের চিন্তা চেতনা আমাদের প্রতি কখনোই ভালো পরিগ্রহ হবে না। এটা হলো মূল মন্ত্র। কিন্তু এটা কিন্তু আমি বহুদিন আগে থাকতেই এটা আমি বলতেছি। তারা যদি বুঝতে পারে না, আরে ওনার জুব্বা আছে, মাথায় টুপি আছে, দেখেন না সৌদির, তারপর দুবাইয়ের আরো যারা যারা শেখরা আছে আমাদের দেশে সরকারের পক্ষ থেকে আলাপ আলোচনা হয় না বৈঠকে, দেখেন আপনারা, তারা জুব্বা পরে মাথায় বসে, আর আমাদের দেশের একজন বসে কেমনি কিনে। কথা খেয়াল করছেন? ওরা আমাকে পছন্দ করবো, ওরা প্রোটোকল মেনটেন করে। আপনার লাল গালিচে সম্বর্ধনা দেব, কিন্তু মালবাতি জিন্দাবাদ এটা হইব না, এটা মনে রেখে দিতে হবে। ওরা বহু চালা করা, অনেক চালা করা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আরব বিশ্বের মধ্যে সৌদি আরব হলো মেন। সৌদি আরবের পার মধ্যে কুঠারাঘাত করা হয়েছে। সৌদি আরবের পিঠের মধ্যে কুড়াল মারছে বাংলাদেশ। কেমনে তা জানেন? কব নাকি? সৌদিরা সাংঘাতিক, সেই জিনিসটা সৌদিরা মনে রাখছে। বলি, রাবেতা আল আলম ইসলামী নাম শুনেন নাই? মীর কাশেম আলী রাবেতা আল আলম ইসলামী, সেই হলো একমাত্র বাংলাদেশের ইসলামিক কৃষ্টি কালচারের পিছনে একমাত্র অর্থ টাকা যোগানদাতা। সেই মীর কাশেম আলী রাবেতা আল আলম ইসলামী এই ভারত উপমহাদেশে তিনি হলেন 1 নম্বর হেড, তিনি হলেন 1 নম্বর মানুষ। রাবেতা আল আলম ইসলামীর বিশাল অফিস, আমি ওই মক্কা শরীফে ওই মিনার ওখানে আমি দেখছি, যেখানে কুরবানি জবা হয়, বিশাল অফিস। তার একটা কথায় সিগনেচারে বিশাল কিছু হবে বাংলাদেশে। সে রাবেতা আল আলম ইসলামী মীর কাশেম আলী আইনের কোন জটিলতা কেমনি কি আমি সেটা মন্তব্য করতে চাই না, আমি এটা জানিও না। তাকে তো আমাদের দেশে ফাঁসি দেওয়া হয়েছে। কথা লক্ষ্য করছিলেন? সৌদি আরব আপত্তি করেছিল, কথা রাখা হয় নাই। এবং তুরস্ক সহকারে আরো যতগুলো ইসলামী রাষ্ট্র যেগুলো সহকারে যা প্রকৃতপক্ষে যাদের সপক্ষে কাজ করেছে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। কি কারণ দিয়েছেন সরকারের ব্যাপারে আমি জানি না এটা। যার ফলে সৌদি আরব মানসিকভাবে সাংঘাতিক আহত বাংলাদেশের প্রতি। তুরস্ক আহত, কুয়েত আহত,
আরব বিশ্বটাকে আহত করে পিঠের মধ্যে কুড়াল মারা হয়েছে। এটা হলো সাংঘাতিক সূক্ষ্ম কথা। এটা সেই কুড়াল যে পর্যন্ত বাংলাদেশ না উঠাবে কোনো কাজ হবে না। চীন আমাদের দেশে লোন দিবে, IMF লোন দিবে, সুদও নিবে, আমেরিকা লোন দিবে, সুদও নিবে, জাইকা লোন দিবে, সুদ নেবে, নেদারল্যান্ড লোন দিবে, সুদ নেবে। একমাত্র মানবতার জন্য উখিয়াতে এখানে আপনার ওই যে মিয়ানমার এখানে যারা দিতেছে এটার কোনো সুদ নাই, যেহেতু মানবতার জন্য তারা ব্যয় করতেছে। ওরা তো সরকারের ডেভেলপমেন্টের কোনো কাজ আমাদের দেশে লাগে না। কথা ঠিক কিনা? সরকারে বাংলাদেশের ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য যদি কিছু দেন অবশ্যই সুদ নিতে হবে। আর আরব বিশ্ব যদি আমাদেরকে দেয় কোনো সুদ নাই। এইটা হইতে গেলে ওই কুড়ালের কুপ উঠাইতে হবে। ওই কুড়ালের কুপ উঠানোর জন্য পূর্ব শর্ত হলো একটা, মুসলিম বিশ্বের সাথে আপনার চলাচল যাতায়াত বাড়াইতে হবে। এবং যারা এই সরকারের পক্ষ থেকে যারা যাবে, যে কোনো সরকারি হোক না কেন, হুজুর নিতে হবে সাথে। ওই হুজুররা, এই হুজুর হলো লবিস্ট। ওই সৌদি, কুয়েত, কাতারে তাদের সাথে আরবিতে কথা বললে বুঝে মুঝে সব কিছু পানি বানাবে, তারা হলো লবিস্ট। তার মানে আমাদের দেশ থেকে তারা হলো লবিং করবে আরব বিশ্বে। আরব বিশ্বে লবিং করার জন্য আমাদের দেশের কোন সরকার লবিস্ট নিযুক্ত করে নাই। হুজুরদেরকে কেউ লবিস্ট নিযুক্ত করে নাই। এই সরকার কি করছে? আগের সরকার করছে, বিএনপি গভর্নমেন্ট করছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট করছে, তাতে কেউ করে নাই। এটা অতএব আরব বিশ্বে হলো তারাই হলো সমস্ত টাকা পয়সার যতক্ষণে যা হলো তারাই। তাদের কাছে আমাদের দেশের থেকে হুজুর লবিস্ট নিয়োগ করতে হবে। এই দেশের সরকার যখন ওই দেশে যাবে, হুজুর সাথে না যাইতে 2-3 জন অন্তর পক্ষে বড় বড় হুজুর। অতীতের সেই কুড়ালের কূপ, রক্তক্ষরণ সব বন্ধ হয়ে যাবে। তারা জানবে যে এবার হলো বাংলাদেশ ইসলামে একটা ভাব আছে, কোরআনকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, এবার যাতায়াত করা যায়। যেরকম সুবহানাল্লাহ। তাছাড়া যত আপনি চাইনা কোন, আমেরিকা কোন, রাশিয়া কোন, ইন্ডিয়া কোন, ভারত কোন, স্বার্থ ছাড়া কেউ যাইব না মনে রেখে দিয়ে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমার এই থিম যে কোনো সরকার যদি মানে, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের 3 মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। সকলে গায়ে গায়ে ডাইন হাতে দান গোনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनाताव व किना अज़ाबान्नार। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। মাওলা এই আলাপ আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ভিতরে কোনো হিংসা বিদ্বেষ যদি থাকে আল্লাহ দূর করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যারা পিতাকে হারাইলাম, মাতাকে হারাইলাম, ভাইকে হারাইলাম, মাওলা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক থেকে জন্মের মতো বিদায় হয়ে গেলেন, কোনদিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না, আল্লাহ ওই এতিমদের রূহ মুবারকে ইয়ার হাদিয়া, বায়াতের হাদিয়া, ইস্তেগফারের হাদিয়া টুকু তুমি পৌঁছায়া দাও, জান্নাতবাসী করে দাও। দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও, মেহেরবান হয়ে যাও। আমাদের হায়াত বেশি বেশি তুমি বাড়ায় দাও, সুস্থতা তুমি এনায়েত করে দাও, পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করে দাও। যেই সংসারে সন্তান আদি আছে মুত্তাকি পরহেজগার তুমি বানায়া দাও, হেদায়েত তুমি নসিব করে দাও। আল্লাহ যাদের ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ ওই পিতামাতার চিন্তাকে তুমি দূর করে দাও, একটি সৎ পাত্রের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ বায়াতের হাদিয়াটুকু, জিকিরের তাসবিহ তাহলিলের হাদিয়াটুকু এখানে
জান্নাতের খণ্ডে শায়িত আছেন আল্লাহ আমার পিতামাতা আরো মুরব্বী জিনার আছেন, তাদের রুহুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আত্মীয় স্বজন যে যেখানে আছেন জীবিত কবুল করে নাও। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন মাওলা মুরব্বী কিরাম তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও। এলাকাবাসী, গ্রামবাসী, মানিকগঞ্জবাসীদেরকে তুমি কবুল করে নাও। এ দেশকে তুমি কবুল করে নাও। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। ধনে জনে মানে সম্মানে বানায়া দাও। ওসমান গনির মতো ধনী বানায়া দাও। আবু বকরের মতো দানবীর বানায়া দাও। আবু হুরায়রার মতো আশিক পাগল তুমি বানায়া দাও। আল্লাহ যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। বিগত দিনের রোজাকে কবুল করে নাও। সেহরিকে কবুল করে নাও। সাহরি কবুল করে নাও। ইফতার কবুল করে নাও। তারাবি আল্লাহ তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।